হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। তো দেখো, পুজোর তো সবার শপিং সব কিছু শেষ। আমার তো শপিং হয়নি, নিজের জন্য তেমন কিছু কেনা হয়নি, ছেলের জন্য কেনা হয়েছে। তো তারপর দেখো, তবুও একটুখানি চলে গেলাম পার্লারে, গিয়ে আইব্রো করলাম। দেখতে পেলে কত ভিড়, আর কিছুই করিনি। তো হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আমার বরের জন্মদিন। তো যাই হোক, আমার দিনের বেলায় মনে ছিল না, একদম সন্ধ্যের দিকে জাস্ট মনে এলো। তো কি করব, তখন আর চট করে বাজারে গেলাম। এই দেখো, আমাদের গাগনাপুর বড় বাজার শিবতলার পাশে যেই কেক প্যালেস আছে, নতুন হয়েছে, তো ওখানেই গেলাম। ওখানে বেশ ভালো ভালো গিফট আইটেম আছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো কী ধরনের গিফট আইটেমগুলো আছে। তো তোমরা যদি কারো লাগে হঠাৎ করে যেতে পারো ওখানে। ওখানে কেকও আছে, আর সঙ্গেও খুব সুন্দর সুন্দর গিফট আছে, ছোটদের বড়দের সব রকম বয়স মানুষের দেওয়ার মতো কিছু গিফট আইটেম আছে। তো দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দোকানটা নতুনই হয়েছে, খুব বেশি দিন হয়নি। তো তোমাদের যদি কারোর দরকার পড়ে ওখানে চলে যেতে পারো। গাগনাপুর শিবতলার পাশেই হয়েছে দোকানটা, নতুন হয়েছে। তো দেখো, এই যে এই কেকটা আমি নিয়ে এসেছি। তো আমাদের বাড়ির কেক মানে ভালো খায় না কেউই, তো ওই জন্য ছোটো দেখে নিয়ে এসেছি। আর এই যে এদিকে বড়মশাইয়ের জন্য পায়েস রান্না করছি, জন্মদিন বলে কথা। আর বাঙালির যে কোনো অনুষ্ঠানেই পায়েস বা মিষ্টান্ন করতে হয়, ওই জন্য। তারপর ওর বাবা বাড়ি আসলো, তারপর আমরা তিনজন মিলে একটু ছোটোখাটো করে কেক কাটিং করলাম। ও হয়তো ওর জন্মদিন হয়তো সেভাবে কখনো করেনি। তো যাই হোক, আমি ছোটোর থেকে আমার জন্মদিন করা হয়, তো সেই জন্য আমিও চেষ্টা করি আমার আশেপাশে মানুষ